আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। এখন বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায়, তবে আজকের আমসত্ত্বটা আমি বানাবো কিন্তু রোদ্রে শুকানোর কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্বটা বানিয়ে নেব। প্রথমে আমি এখানে 1 কেজি আম নিয়ে নিলাম। আমগুলোকে কেটে নিচ্ছি, একটু কিউ কিউ করে কেটে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। একে একে সব আমগুলো আমি কেটে নিলাম, কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আমগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। এখানে 1 কাপ পানি দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিলাম। এটাতে কোনো কিছু ব্যবহার করি না। আমগুলো সিদ্ধ করে নিয়ে একটা চালনিতে ছেলে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি চালনি দিয়ে সেকেন্ড দিয়ে দেখাচ্ছি। সবার হাতের কাছে কিন্তু ব্লেন্ডার নাও থাকতে পারে, ব্লেন্ড করার ব্যবস্থা নাও থাকতে পারে, তার জন্য কিন্তু আমি চালন দিয়ে চেলে নিচ্ছি। তবে ব্লেন্ড করলেও কিন্তু চালন দিয়ে চেলে নিলে কিন্তু খুবই ভালো হয়। আমি একে একে সব আমগুলো চেলে নিয়ে আমের পিউরিটা বের করে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন কিন্তু আমি একটা বড় থালি নিয়ে নিলাম। এই থালিতে দিয়ে দিলাম তেল মেখে নিয়ে নিলাম। আর এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যার যেমন চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, তার সাথে 1 চামচ দিয়ে দিলাম সাদা ভিনেগার এবং 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ভালো করে চিনিগুলো মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মিশিয়ে নিলাম। এর সাথে লবণটাও দিয়ে দিলাম 1 চামচের মতন। যে আমগুলো যদি বেশি টক হয় লবণের পরিমাণও একটু বেশি লাগে। তবে দিয়ে সব উপকরণগুলোকে আমি মেখে নিলাম। যখন চিনিগুলো গলে গেছে তার সাথে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। চিনিটা আমার মনে হচ্ছে কম হয়েছে, তার জন্য আরও একটু অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি কিছু সময় জাল করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো করে জাল করে নেব। বেশি একটা গাঢ় করার প্রয়োজন নয়। আমগুলো এমনিতে কিন্তু সিদ্ধ করার সময় অনেকটাই গাঢ় করে সিদ্ধ করে নিয়েছি, পানি শুকিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন একটু যদি গাঢ় করে পানি শুকিয়ে যদি সিদ্ধ করা যায় তাহলে কিন্তু আর পিউরিটা বেশি একটা জাল করার প্রয়োজন পড়ে না, হালকা জাল করলেও চলে। আর যদি একবারে একটু শুকনো ভাব করে আমগুলো সিদ্ধ করা হয় তাহলে আর কোনো জাল না করলেও চলে। সেটা আপনাদের যার যার অভিরুচির উপরে কিন্তু হয়। তবে আমি জাল করে নিচ্ছি, জাল না করলেও হয়। সিদ্ধ করা জাল করা হয়ে গেছে। এখন কিন্তু আমি থালিতে আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেলে দিব যাতে কোনো জায়গায় উপর নিচ না থাকে। একবারে সমান করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলে কি হবে, সমানভাবে শুকিয়ে যাবে। দেখুন আমি চুলার মাঝখান বরাবর করে কিন্তু আজকের আমসত্ত্বটা চুলার নিচে রেখে শুকিয়ে নিব। তবে কিন্তু আপনাদের যাদের রোদ্রে শুকানোর ব্যবস্থা নেই তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আর যদি রোদ থাকে অবশ্য রোদে শুকাবেন। তবে কিন্তু রোদ আমার আছে, তবে আমি আজকে আপনাদেরকে চুলার নিচে রেখে শুকিয়ে দেখাচ্ছি। তার কারণ অনেকেরই কিন্তু রোদ্রে শুকানোর ব্যবস্থা থাকে না। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু রোদ অ্যাভেলেবেল পাই না। দেখুন আমার এই আমসত্ত্বটা শুকাতে কিন্তু একদিন পুরো সময়টাই লেগেছে। আমি যতক্ষণ পর্যন্ত রান্না করেছি সে পর্যন্তই কিন্তু আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। তবে এটা বেশি একটা মোটা করে দিনে পাতলা করে দিয়েছি তার জন্য। যদি আমগুলো পাতলা করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং শুকাতে বেশি সময় লাগবে না। আর একটু মোটা করে দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু 2 দিন হয়তো বা 3 দিনের সময় লেগে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে যে পাতলা করে দেওয়াটাই সবচেয়ে উত্তম। এখন কিন্তু আমি কেটে এটাকে সাইজ করে নিচ্ছি। একবারেও তুলে নেওয়া যায়, তবে আমি কেটে কেটে তুলে নিচ্ছি
দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমসত্ত্বটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার একটা রেসিপি। তবে এই আমের দিনে কিন্তু এই আমসত্ত্বটা আপনারা সবাই ঘরে ঘরে বানিয়ে নিতে পারেন। এইভাবে বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমসত্ত্বটা বানানো কিন্তু খুব সহজেই কিন্তু বানানো যায়। তবে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আপনারাও ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য দোয়া রইল।